الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، عن أبي ذر رضي الله تعالى عنه قال: دخلت على رسول الله صلى الله عليه وسلم وذكر صلى الله عليه وسلم لمشد الصحابي أبو ذر رضي الله تعالى عنه বর্ণনা করেন, তিনি বলেন, دخلت على رسول الله صلى الله عليه وسلم আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। فذكر الحديث বিতুলিহি, তিনি আমাকে একটি লম্বা হাদিস পেশ করলেন, লম্বা হাদিস আমাকে শোনালেন। ইলা আন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, যে আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু আপনি উপদেশ দিন, যে উপদেশের কারণে মাধ্যমে আমি নিজে একটু গঠন করতে পারি। ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। فإنه يزين لأمرك كله, আল্লাহর তাকওয়া অর্জন করলে, আল্লাহকে ভয় করলে তোমার কি হবে? তোমার দুনিয়ার সমস্ত কাজকর্ম সুন্দর হয়ে যাবে, তোমার সমস্ত কাজকর্ম সুন্দর হয়ে যাবে তুমি যদি আল্লাহকে ভয় করো। কিভাবে? যেমন আমরা নামাজ পড়ি, আমাদের মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে আমাদের নামাজ হয়তো তাড়াহুড়া করে শেষ করে দিই, হয়তো আমাদের নামাজ পরিপূর্ণ কেরাত সুন্দর হয় না, হয়তো আমাদের তাসবিহ শুদ্ধভাবে পাঠ করি না। যখন আমাদের মধ্যে তাকওয়া, আল্লাহর ভীতি আসে, তখন আমরা নিজেরাই দেখি আমাদের নামাজ সুন্দর করে পাঠ করতে পারি। এইভাবে যখন আমরা বাইরে যাই, ব্যবসা বাণিজ্য করি, তখন আমাদের যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, আল্লাহর উপর শ্রদ্ধা থাকে, তখন আমাদের সেই ব্যবসা বাণিজ্যতেও আমাদের মধ্যে একটি সৌন্দর্য চলে আসে। তদ্রূপ আমরা যখন মানুষদেরকে দান খয়রাত করি, তখন যদি আল্লাহর ভয় থাকে, আমাদের লোক দেখানো চিন্তা ভাবনা, আমি এত টাকা দান করছি, এই দান, এই চিন্তা ভাবনা না আসে, যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমরা দান করি, তখন আমাদের সেই দান আল্লাহর কাছে সুন্দর হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। তদ্রূপ ভাবে যেমনিভাবে আমরা যে কোনো সময় খানা পিনা, যে কোনো কিছু গ্রহণ করি, তখন যদি আল্লাহর ভয় থাকে, তখন আমরা হালাল হারাম পার্থক্য করে সুন্দর করে আমাদের হারামকে পরিত্যাগ করে হালাল রিজিক আমরা গ্রহণ করতে পারবো। তখন আমাদের সেই কাজ আমাদের জন্য আল্লাহর কাছে সুন্দর হয়ে যাবে। তাই বললেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমাদের সমস্ত কাজকর্ম আল্লাহর কাছে সৌন্দর্য কাজ, সুন্দর কাজ হিসাবে আল্লাহ গ্রহণ করবে। তখন তিনি বললেন, কুলতু জিদনি ক্বালা জিদনি, তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দিন, আরো কিছু উপদেশ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো এবং তুমি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। ফাইন্নাহু যিকরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। কোরআন তেলাওয়াত করলে এবং আল্লাহকে স্মরণ করলে কি হবে? তখন তোমার স্মরণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে নিজেই করবেন, এবং দুনিয়াতে তোমার মুখ থেকে, তোমার শরীর থেকে, তোমার জীবন থেকে আলো বের হবে, তুমি আলোকিত হয়ে যাবে দুনিয়ার মধ্যে। আকাশের ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তোমাকে স্মরণ করবে এবং দুনিয়াতে তুমি আলোকিত হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কুলতু, তখন আমি বললাম, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দিন। ক্বালা আলাইকা বিতুলিস সিন ফাইন্নাহু মুতরাদাতুশ শায়াতিন ওয়া আউনিন লাকা আলা আমরি দীনিক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার প্রতিদিন যে তুমি সময় কাটাও, বেশিরভাগ সময় তুমি চুপ থাকবা, অর্থাৎ বেশি কথা বলবে না। এটা কি হবে? তুমি যদি চুপ থাকো কি হবে? ফাইন্নাহু মুতরাদাতুশ শায়াতিন, তখন তোমার এই কাজ শয়তানকে বিতাড়ানোর জন্য সহায়তা হবে। কিভাবে? যখন দেখি বেশি বেশি কথা বলি, তখন আমাদের মুখ থেকে কোনো খারাপ কথা বের হয়ে যেতে পারে, মানুষের গীবত বের হয়ে যেতে। অধিকাংশ সময় আমরা দেখি দুইজন তিনজন যখন কথা বলি, তখন দুইজন তিনজনের মধ্যে কথা সীমাবদ্ধ থাকে না, তখন আরেকজন চলে আসে। যখনই আরেকজন আমাদের আলোচনার মধ্যে আসে, তখন ওটা একটা গীবতের অংশ হয়ে যায়। তাই যত বেশি আমরা চুপ থাকতে পারি, তত বেশি আমরা শয়তানকে আমাদের কাছ থেকে দূরে রাখতে সহায়তা হবে। এবং এই কাজটি আমরা আমাদের দ্বীনের কাজ করতে সহায়তা হয়। নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরো কিছু আমাকে উপদেশ দিন ইয়া রাসূলুল্লাহ। 7টি বিষয়ে তিনি উপদেশ চাইছেন। ইয়াকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকা ওয়া কাসরাতুদ যিকর ফাইন্নাহু ইউমীতুল কলব ওয়া ইয়ালহাবু বিনূরিল ওয়াজহ। তুমি বেশি বেশি হাসা থেকে তোমাকে বিরত রাখো। বেশি হাসলে কি হয়? ফাইন্নাহু ইউমীতুল কলব, তখন কলব মরে যায়। তখন মানুষের বেশি হাসে, তখন তো মানুষের কলব মরে যায়। ওয়া ইয়ালহাবু বিনূরিল ওয়াজহ, তার চেহারা থেকে নূর চলে যায় বেশি হাসলে।
কিন্তু এখন আমরা বেশি হাসলে মনে করি সে বেশি সুখী, বেশি হাসলে বেশি সুখী না। নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালিয়াদহাকু কাসীরা ফালিয়াদহাকু কালীলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি 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 কাঁদো এবং বেশি কম হাসো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেন যখন বেশি আমরা হাসি তখন আমাদের কলব মরে যায়। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে আরো কিছু উপদেশ দিন। তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাক্কুল হাক্কু ওয়া ইন কানা মুররান, তোমরা সত্য কথা বলো যদিও বা সেই কথা তোমার মানুষের কাছে এবং অন্যান্যদের কাছে কঠোর হয়। এখন আমরা কোনো একটা সত্য কথা বললে, কোরআন হাদিসের কথা বললে কেউ রাগ করবে কিনা, কেউ অসন্তুষ্ট হবে কিনা, এই বইয়ে আমাদের মুখ থেকে কথা আসে না। এই সম্মানী ব্যক্তি এর বিরুদ্ধে কথা যাচ্ছে। যদি কোরআন হাদিসের সত্য কথা হয় তাহলে সেটা যদি কঠোর হয় তাহলে তুমি বলে দাও। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫ম নম্বর উপদেশ। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু উপদেশ দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, তুমি আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না। যখন কোনো উৎপীড়ক, কোনো জালেম তোমাকে নির্যাতন করবে, জুলুম করবে, তখন আল্লাহর ব্যাপারে তুমি তার কাছে নত স্বীকার করবে না, তুমি তাকে ভয় করবে না। তখন তুমি তোমার আল্লাহর ব্যাপারে তুমি সত্য কথা বলে যাও, তোমার আন্দোলন চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিরোধ করতে পারো তাদেরকে প্রতিরোধ করে যাও, তুমি তাদেরকে ভয় করিও না। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইবহিতনি ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু আমাকে উপদেশ দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিয়াহজুরকা আনিন নাসি মা তা'লাম মিন নাফসিকা, লিয়াহজুরকা আনিন নাস, তুমি মানুষদের কাছ থেকে দোষ ত্রুটি খুঁজে বেড়াইও না যে দোষ ত্রুটি তুমি তোমার নিজের মাঝে পাও। মানুষের তো নিজের দোষ ত্রুটি কি আছে মানুষ নিজেরাই সবচেয়ে বেশি জানে। আমার মাঝে যে দোষ ত্রুটি আছে, আমি যদি মনে করি আরেকজনের কাছেও সেই দোষ ত্রুটি আছে, আমি তার কাছ থেকে খুঁজে খুঁজে বের করি, তার কাছ থেকে যদি এগুলো বের করে মানুষের কাছে প্রকাশ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জঘন্যতম অপরাধ। তুমি তোমার মাঝে যে দোষ পাও সেই দোষ মানুষের কাছে খুঁজে বেড়াইও না। দোষ ত্রুটি সবারই থাকে, এটা একটা গীবতের অংশ। আরবিতে একটা কথা আছে আলমারু ইয়াকিসু আলা নাফসি, মানুষ সবসময় নিজের উপর অপরকে কিয়াস করে, এটা একটা প্রবাদ। সেই জন্য নিজের উপর অপরকে কিয়াস করে অপরের দোষ ত্রুটি যাতে আমরা খুঁজে না বেড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদেরকে হতে হবে মাটির মতো। মাটি এবং পাথর দুইটা জিনিস। মাটির উপর যখন বৃষ্টি পড়ে তখন সেই মাটি বৃষ্টিকে গ্রহণ করে সেই মাটি আবার ফল ফ্রুট শস্য এবং শস্য জন্ম দেয়, ফল ফ্রুট জন্ম দেয়। তখন সেই মাটি থেকে রিফ্লেকশন হয়, তখন কিছু দেখে। যখন পাথরের উপর বৃষ্টির পানি পড়ে সেই পাথর পানি গ্রহণ করলো, সেই পাথর আবার ফল জন্মায় না। তদ্রূপ যে আমরা প্রতি সপ্তাহে যে হাদিস শুনে হাদিস পাঠ করি, সেই হাদিসের ব্যাপারে আমাদের শরীর যেন, আমাদের জীবন যেন মাটির মতো হয়। অর্থাৎ আমরা যেন সেই হাদিস আমল করে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, যাতে পাথরের মতো উপরে পানি পড়ে চলে না যায়। প্রতি সপ্তাহে একটা হাদিস আমরা পড়ি আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং আমাদের জীবনকে আখিরাতকে সুন্দর করার জন্য। যদি আমরা এই হাদিস আমল করতে পারি তাহলে আমাদের জীবনটা ওই মাটির মতো হবে, আমাদের জীবন থেকে সুন্দর শস্য শ্যামল সুন্দর ফল বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।